এখন বাজে 12টা 7 আর এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ মানে আদি এতক্ষণ ঘুমাচ্ছিল, তো আদি উঠলো, তারপর ও ওই বাড়ি গেল। তো ওর ওর খাবারটা এখন আমি রেডি করবো, যাতে ও এলেই খেতে পারে। এত তাড়াতাড়ি তো খায় না, 12টার সময়। ও এলেই যাতে ও খেয়ে নিতে পারে, মানে মা বা কেউ দিতে আসবে, সে খাইয়ে দিতে পারবে। আর আমার এখন একটু দেরি হবে, কারণ হচ্ছে কাজ আছে। আজকে সকালবেলাতে আমি ওর জুতো টুতো ভিজিয়ে টিজিয়ে তারপরে ভিজিয়ে ছিলাম আর কি, যে এসে কাচবো। তো ওর বাবার মোজা, ওর জুতোগুলো ভিজিয়েছি, কয়েকটা কাচাকুচি আছে, সেগুলো সমস্ত কিছু করবো। ওকে যখন বাবা নিতে এসছে তখন ডাইনিং টেবিলগুলো পরিষ্কার করে দিলাম। আর আছে তোমার বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে এইখানে যে খেলনাগুলো ফেলেছে ওগুলো জাস্ট জায়গায় রেখে দেবো, আর ওর খাবারটা রেডি করে নেবো। তারপরে আমি ওই কাচাকুচি করে স্নান করে তারপরে পুজো করবো। তো এখন এই কাজগুলো করতে হবে, তারপরে আমাদের সামনে আসছি। সকালবেলায় আদির বোতলগুলো সব এই যে ওর যে ডিশওয়াশারটা আছে সেটা দিয়ে আমি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছিলাম আর কি। তো সেগুলো এখন ধোবো। তো চলো। আর আজকে ওকে দিয়েছি ভাত, তার সাথে অনেক রকমের সবজি, পেঁপে, আলু, গাজর, বরবটি, ক্যাপসিকাম, পটল, এসব দিয়ে সবজি দিয়ে ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে আজকে করে দিয়েছি ভাত। কালকে রাতে যেহেতু একটা গোটা ডিম দিয়েছিলাম, সবটা খাইনি, তবুও যেহেতু ডিম দিয়েছিলাম রাতে, তাই এই বেলায় আর ডিম মাছ মাংস কিছুই দিলাম না। আর ফ্রিজের মাছ আমি ওকে দিই না। যেদিন মাছ নিই সেই টাটকা মাছটা ওকে দিই, ঠিক আছে? ফ্রিজের মাছটা আমি ওকে দিই না। তার থেকে মানে আর কি ডিম দিই, সেদিন মাছ দিই আর বাকি দিন ডিম দিই। আর রবিবার দিনটা মেটে দিই বা মাংস দিই আর কি, মেটেই দিই ওকে বেশিরভাগ। তো এখন যাব এক বালতি নিয়ে বলতে যে জামা কাপড় থেকে বেশি কুচকার জিনিস আছে। বাবুর জুতো আছে, ওর বাবার মোজা আছে, আর ওর জামাটা আছে। মানে ওর দিনে তো এখন অনেকগুলো করে জামা আছে, আর ঠাকুর ঘরেও আছে কাজ আছে। একটা দুটো বাসন নামাতে হবে, কালকে যেগুলো দিয়ে পুজো দিতে যাব সেগুলো নামাতে হবে। সেগুলো বলতে একটা থালা আর কি নামাতে হবে। তো দেখি, অনেক বেজে গেল, 12টা 40 হয়ে গেল। তো স্নান টান করে আবার তোমাদের সামনে আসছি। আজকের মেনু এটা হচ্ছে তোমার ঢ্যাঁড়স সিদ্ধ, এটা হচ্ছে পটল, আলু, বরবটি, এই সমস্ত কিছু দিয়ে একটা তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝোল পেঁপে আলু দিয়ে। এই পাঁচমিশালি সবজিটা আমাদের প্রায় দিনই থাকে। তো আজকে চাটনি নেই, হ্যাঁ চাটনি শেষ হয়ে গেছিলো, আমি বলতেও ভুলে গেছি করতে। তো আজকে এগুলো দিয়েই খেয়ে নেব। তো রেডি হয়ে নিলাম, একটু বাজার যাওয়ার কথা আছে। তো আদির বাবা বললো কি রেডি হয়ে থাক, আমি যাবো। আমি তো যে ড্রেসটা পরে অফিস গিয়েছে সেটাই পরে বাজার চলে যাবো, একদম এসে বাড়ি এসে ফ্রেশ হবো। তো বেরোবো, আদিকে রেডি করে আমি মায়ের সাথে একটু পাঠালাম, আমি রেডি হবো, তারপর ওকে নিয়ে সামনে একটু ঘুরবো, ততক্ষণ ওর বাবা আসছে। তো আজকে তো ভাবছি এত গরম, বিনুনি করে নিই। তো এই যে বিনুনি করে নেবো। আর আদি বাবার সাথে বাজার যেতে বেশ ভালো লাগে।
কারণ আদির বাবার সাথে আমার চয়েসের কোনো মিল সেভাবে নেই, ঠিক আছে? মানে আমরা দুজনে সবসময় একই চয়েস করি তা নয়, এখন একসাথে থাকতে থাকতে অনেকটা দুজনের চয়েসটা উঠেছি, কিন্তু আগে একদমই খুব একটা চয়েসের মিল ছিল না। কিন্তু আদি বাবা আমার চয়েসটা খুব ভালো বোঝে, ঠিক আছে? এইটা একটা মানে খুব ওর সাথে বাজার বেশ ভালো লাগে, ও আমার চয়েসটা খুব ভালো বোঝে। সেটা যে ওর চয়েস তার কোনো মানে নেই, কিন্তু ও বোঝে যে আমি এইটা পছন্দ করছি। তো আগে তো এই মোটা বেনুনি হতো, এখন তো টানলেই চুল বেরোয়, তোমাকে বললাম, যার কারণে এখন বিনুনিও খুব সরু। আর চুল নিয়ে বা কি করবো, আজরাবেরই তো টাইম নেই ওসবের একটা অবস্থা। তবে আমার চুলটা কোনোদিনই খুব একটা সুন্দর নয়, আমার বরাবরই একটা শখ ছিল সিল্কি সুন্দর চুলের, সেইটা আর এই জন্মে মনে হবে না, পরের জন্মে যদি হয়তো হবে, মানুষ জন্ম যদি কাউকে, এই জন্মে আর হবে না। আজ স্ট্রেট করালে যদি যেটুকু চুল আছে সেটুকুও চলে যায়, শুধু শুধু কি দরকার বাবা, নাকি? সুখে থাকতে ভূতে দিলাম না, আর লাগবে না। এই দেখো লাস্টের চুলটা এরকম একদম পুরো সে গরুর লেজের মতো হয়ে গেছে। যাই দেখি কি এসছে। আদি বাবা অফিস থেকে চলে এসছে, যাবো এবার বেরোবো দুজনাই। আজকে এই ব্যাগটা নিলাম, অনেক পুরনো ব্যাগ আমার এগুলো, প্রায় 4 বছর হয়ে গেল এই ব্যাগগুলো। আপনার ব্যাগ নেই প্রীতি? না, অনেকদিন পর এটা নিলাম। ব্যাগে খুব নেশা গো, তাই জন্য প্রচুর কথা শুনতে হয় আদির বাবার কাছে। ব্যাগে আমার খুব নেশা। হ্যাঁ, লাইটটা জ্বালাও তো, দেখে নে একবার সব তালাগুলো লাগানো আছে নাকি। তালা মারা নেই, তালাগুলো মারি। র্যাম্বো আমাদের চটিগুলো কি হাল করে, সব চটি এরকম অবস্থা। বড় হয়ে গেল একটু, ইন করে পড়ো না। নিয়ে এলাম সে প্রথম থেকে দেখা, প্রথমে বলি গিয়েছিলাম পুজোর বাজার করতে, মানে ফল টল এসব আনতে। আর একটা কাজ ছিল, সেটা হচ্ছে ফল টলগুলো দেখাচ্ছি না, আম লিচু কলা খেজুর জাম এসব নিয়েছি, চেরি ফল এসব নিয়েছি, আর জামা প্যান্টগুলো দেখাচ্ছি। তো মা টাকা দিয়েছিল আদি বাবার জন্য কিছু কিনতে, তো আদি বাবা নিজের চয়েস করে এই শার্টটাই হাফ কলার দেওয়া আছে, ফুলাটা গ্র্যাজুয়ালও পড়তে বলবো, আবার পরে অফিসে যেতে বলবো। আর এটার প্রাইস হচ্ছে 899। হ্যাঁ, এটার প্রাইস নিল হচ্ছে 899। ক্লোজ দেখি পেন, এরপর হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি, যেটা আমরা আর কি নিয়ে যাবো ষষ্ঠীতে, আমরা দিতে হবে। তো এই এটা হচ্ছে আঁচলটা, আর এই যে এটা ডিজাইনটা হচ্ছে সেই চান্দেরি সিল্কের, আর কাপড়টা হচ্ছে পিওর বাটি, পিওর বাটি। তো এটার দাম নিল, এটার দাম নিল হচ্ছে তোমার
750 টাকা, এর দাম নিয়েছে 750 টাকা। ব্লাউজটা হচ্ছে মায়ের জন্য, এটা মা আনতে বলেছিল, যে একটা ছাপা আর কি ব্লাউজ, তো মধুমণি প্রিন্টের ওপর আছে। এগুলো কি বলতো, সব রকম শাড়ির সাথেই পরা যায়। ব্ল্যাক, তার উপর আবার তার মধ্যে রেড, ইয়েলো, গ্রিন সব কালারের কাজ আছে, তো সব রকম শাড়ির সাথেই পরা যাবে। গ্লাস আতা, খুব সুন্দর ব্লাউজ। এটার প্রাইস হচ্ছে 130 টাকা। 130 টাকা বাবুর জন্য। এইগুলো পরেও খুব আরাম পাচ্ছে, তাই আর একটা কালার নিয়ে এলাম। দুটো পড়ছে, তোমরা দেখতেই পাও। একটা হচ্ছে ওই দুটো কোথায়, চারটে পড়ছে। দুটো হচ্ছে তোমার ফিতে দেওয়া, আর দুটো হচ্ছে এরকম টাইপের, সবুজ হলুদ। এই একটা আছে তোমার ওই গোলাপি, হালকা গোলাপি গোলাপি টাইপের, এই ধরনের। এই যে একটা, আর এটা একটা নিলাম বডি কেয়ারের, ফিতে দেওয়াই নিলাম। আর একটা নিয়েছি ওই বাচ্চাদের হট প্যান্ট। তো এই হট প্যান্টটার দাম নিয়েছে 138 টাকা। এই বডিগার্ডের গেঞ্জিটার দাম নিয়েছে 140 টাকা। আর বাটিকের জামাটার দাম নিয়েছে 120 টাকা। তো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও। এই হচ্ছে ষষ্ঠীর বাজার। তো আমি তো কিছু কিনিনি, ষষ্ঠীতে কিছু নিও না সেরকম একটা। আর এখন তো খাওয়া দাওয়া পরিবেশন করবো, সেগুলো আমাদের সাথে আমার পরে শেয়ার করবো। তো গুড নাইট বন্ধুরা, আজকে আর ভিডিও করতে পারিনি, একদমই এনার্জি ছিল না, ঠিক আছে। আদিকে ঘুম পাড়তে পারতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তো উঠে কোনো রকমে খেলাম, না খাওয়ার মতন করেই আর কি। আজকে হয়েছিল ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, পোস্ত বাটা, এইসব, ঠিক আছে। কারণ কারোরই শরীর সেভাবে ঠিক নেই, 2-3 দিন ধরে সবারই মোটামুটি একটু পেটের গন্ডগোল চলছে। তো এই ধরনেরই খাবার এখন রাত্রের দিকে চলছে। রাত্রের দিকে যেহেতু হজমটা আমাদের একটু কমই হয়, তো ওই জন্য। আর কালকে তো জামাই ষষ্ঠী, মাদের বাড়িতে নিমন্ত্রণ, তো কালকে কী কী করি সেগুলো দেখতে থাকো। আর আজকের মতো এখন গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।